টানাপোড়েনের এই সময়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই। তাই বাজেটে আবারও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে সরকার। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এনবিআরের ঘাড়েই চাপছে সিংহভাগ দায়িত্ব। বাজেটের আকার তেমন না বাড়লেও নানা খাতের ব্যয় বাড়ছে, তাই আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, কর প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে। অর্থমন্ত্রী মনে করেন, যে কোনো মূল্যে বাড়াতে হবে সরকারের আয়। রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। কয়েক বছর ধরেই কমেছে অর্থের যোগান, তাই ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রম। পরিচালন ব্যয় বৃদ্ধি ছাড়াও ঋণ পরিশোধ সহ নানামুখী চাপে সরকার। সার্বিক অর্থনৈতিক মন্দায় কমেছে উৎপাদন, স্বাভাবিকভাবেই কমেছে অভ্যন্তরীণ আয়। চলতি অর্থ বছরের বাজেটে ধরা হয় বড় রাজস্ব আদায়ের লক্ষ্য, তবে 10 মাসের হিসাব বলছে ঘাটতি 26,000 কোটি টাকা। অর্থ বছরের এখনো বাকি 2 মাস। ধারণা করা হচ্ছে এই সময়ে বাড়বে ঘাটতির পরিমাণ। আগামী অর্থ বছরের বাজেটেও ধরা হচ্ছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যার প্রায় পুরোটাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে দরকার 30% প্রবৃদ্ধি। প্রশ্ন হচ্ছে, রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে করণীয় কি? প্রশাসনকে যদি সমৃদ্ধ করা যায়, তাহলে এনফোর্সমেন্ট জোরদার করা যায়, আদায় অনেক হয়, সক্ষমতা বৃদ্ধি হয়। সেক্ষেত্রেও কর রাজস্ব জিডিপির 2 to 3% পর্যন্ত বাড়ানো যায়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা দিয়ে এটা দেখা গেছে। এনফোর্সমেন্টটা, কর প্রশাসনের জন্য কর ফাঁকি হচ্ছে কিনা, ওই জিনিসগুলোকে দেখা দরকার। নতুন বাজেটে কর বিন্যাস করবে সরকার। বিপুল সংখ্যক পণ্যে বসছে শুল্ক। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের চিন্তা আছে। একই সঙ্গে আবগারি শুল্কেও আসছে পরিবর্তন। মূলত রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য। খালি লক্ষ্য দিলে হবে না, লক্ষ্যের সাথে কেন কি বাড়বে, কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায় আমরা হস্তক্ষেপ করবো, অটোমেশনটা কিভাবে হবে। আমরা সবসময় বলি সেপারেট করো বিটুইন রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পলিসি। এগুলো দরকার আছে, কিন্তু এনবিআর এটা জীবনেও করবে না তাদেরকে ফোর্স করতে হবে এটা সরকার থেকে। সরকারও মনে করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, কারণ ঋণ করলে বাড়ছে দায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে না সহায়তাও। 8%-এর কমে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কি একটা দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে? যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে, কিন্তু মানে লাখ কোটি টাকার উপরে। হ্যাঁ, তো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা যদি ছাড়ি, সবাই সব রকম ছাড় দিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্বস্তির জন্য একক নির্ভরতা বাদ দিয়ে করজাল বৃদ্ধি, রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ, কর ফাঁকির প্রবণতা কমানোর বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।